হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শুরু করব প্রাসের গতি, ঠিক আছে, যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন জিনিসটা কি, মনে করো কোনো একটা বস্তুকে যদি ওপরে উল্লম্বভাবে না ছড়ে অনুভূমিক সঙ্গে যদি একটা কোণ করে ছোড়া হয়, এইভাবে কোনো বস্তুকে যদি ছোড়া হয় তাহলে সেই বস্তুটার মোশন যেটাকে হবে সেটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, কীরকম ব্যাপার, মনে করো এইটা আমাদের অনুভূমিক ভূপৃষ্ঠের মাটি, আমি একটা ঢিলকে নিয়ে তাকে এইভাবে ছুড়ে দিলাম, সে ঢিলটা কীরকম যাবে, ঢিলটা এরকম গিয়ে এরকম হিসাবে পড়বে, এখানটা পড়বে। তো এর যে মোশনটা সেই মোশনটা নিয়ে আমরা বলবো, এটিকে আমাদের বাংলায় বলে প্রাস আর ইংরেজিতে বলে প্রজেক্টাইল। তো এর ক্ষেত্রে যে সমস্ত সমীকরণগুলো হয় বা যেগুলো বার করতে হয় সেটা হচ্ছে সর্বোচ্চ কতটা উঠবে যেটা বার করতে হয়, কত দূরে গিয়ে পড়বে মানে এই রেঞ্জটা বার করতে হয়, আর এইখান থেকে এখানে যেতে তার কতক্ষণ সময় লাগবে, এই তিনটে জিনিস মেনলি প্রথমে বার করতে হয়। তারপর আরও অনেক কিছু আছে, যেমন বিভিন্ন পয়েন্টে এর বেগ কত হবে, কোনো একটা পার্টিকুলার সময়ে কত উচ্চতায় থাকবে, এগুলো আমাদের বার করতে দেয়। তো চলো আমরা ধাপে ধাপে বার করি। প্রথমে যেগুলো বলেছে সেগুলো বার করি। দেখো কী বলেছে, প্রথম প্রশ্ন বলেছে যে একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে ছোড়া হলো, এই ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, বস্তুটির উত্থিত কাল, বস্তুটির প্রক্ষেপ সীমা, সঞ্চার পথের সমীকরণ, প্রক্ষেপ সীমা কখন সর্বোচ্চ হবে। চলো আমরা এক একে বার করি। প্রথমে আমরা মোশনটাকে বুঝি। আমরা মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আমি একটা বস্তুকে ইউ বেগে ছুড়লাম থিটা কোণ করে, তাহলে বস্তুটা এরকম করে গিয়ে এরকম করে এখানে এসে পড়বে। কারণ এই যে ইউ বেগটা দেখছি, ইউ বেগটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, ভালো করে বুঝবে। এই দিক বরাবর কম্পোনেন্ট বলবো ইউ এক্স, সেটা হচ্ছে ইউ কস থিটা, আর এই দিক বরাবর যে বেগ সেটাকে বলবো আমরা ইউ ওয়াই, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। এক্স অক্ষ বরাবর থিটা অ্যাঙ্গেল বরাবর বেগ হচ্ছে কস থিটা, আর থিটার সঙ্গে 90 ডিগ্রি বরাবর কোণ হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এই দুটো বেগের কাজ আলাদা। এই যে ইউ সাইন থিটা বা ইউ ওয়াই যে বেগটা আছে সেটা বস্তুটাকে ওপরের দিকে তোলে, আর ইউ কস থিটা যে বেগটা আছে সেটা বস্তুটাকে সামনের দিকে নিয়ে যায়। যখন এই দুটো বেগের কম্বিনেশন হয় তখন বস্তুটার গতি এরকম হয়, একটা বেগ তাকে ওপর দিকে নিয়ে যাচ্ছে, একটা বেগ তাকে প্রতি মুহূর্তে কিছুটা করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। যখন দুটোর কম্বিনেশন হচ্ছে তখন বস্তুটার গতি এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমি উল্লম্ব গতির কথা চিন্তা করি তখন আমি এই বেগটাকে নিয়ে ক্যালকুলেশন করব, যখন আমি অনুভূমিক কোনো কিছু ক্যালকুলেশন করব তখন আমরা এই বেগটাকে নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে জিজ্ঞেস করেছে যে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। দেখো এক্ষেত্রে জিটা সবসময় নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এই জিটা ইউ ওয়াইটিকে প্রভাবিত করবে। অর্থাৎ যখন বস্তুটা উপর দিকে উঠবে তখন ইউ ওয়াই বেগটা আস্তে 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 কমবে এবং একবার টপে গিয়ে এখানটা কিন্তু ইউ ওয়াই বেগটা 0 হয়ে যাবে। ইউ এক্স বেগটা কিন্তু কখনোই কোনো চেঞ্জ হবে না, কারণ যেহেতু ইউ এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো রকম ত্বরণ বা মন্দন কাজ করছে না, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হবে না, ইউ এক্সটা যেমন আছে তেমনই হবে। তাহলে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় ইউ ওয়াইটা বা বলতে পারি ভি ওয়াইটা 0 হবে, ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এই সমীকরণটাকে ব্যবহার করি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সমীকরণটা যদি ব্যবহার করি সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই হবে, এটাকে ভি ওয়াই কম্পোনেন্ট দিয়ে দিই, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কম্পোনেন্টে 0 হবে। এইখানে যখন উঠবে তখন তার ওয়াই অক্ষ বরাবর বেগ 0, তাহলে 0 = ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2g, এটাকে আমরা বড় হাতের এইচ বললাম, এই হাইটটা হচ্ছে আমাদের বড় হাতের এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এইচ বার করি সেটা হবে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, বা আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো সমীকরণটা মনে রাখবো আমরা, তাহলে এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। নেক্সট, বস্তুটির উত্থিত কাল, অর্থাৎ বস্তুটা এইখান থেকে এইখান পর্যন্ত আসতে তার কতক্ষণ সময় লেগেছে। আমি যদি ভালো করে দেখি বস্তুটার ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হয়নি, ওয়াই অক্ষ বরাবর সরণ কিন্তু 0, কারণ এইখানকার যে কোঅর্ডিনেট সেটার ওয়াই বরাবর কোঅর্ডিনেট 0 আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হয়নি। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে ব্যবহার করি s = ইউ ওয়াই টি
মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা জি এর সঙ্গে সবসময় মাইনাস আমরা নিচ্ছি, কারণ জিটা নিচের দিকে, নিচের ডিরেকশনটাকে আমরা মাইনাস নেবো সবসময়। ইউ ওয়াইটা প্রথমে উপরের দিকে ছিল, ওই জন্য প্লাস। তাহলে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইটা যদি সাহায্য নিই তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ শূন্য হচ্ছে, তাহলে শূন্য ইজিক্যাল টু ইউ ওয়াই টি মাইনাস বড় হাতে টি করবি, ঠিক আছে, উত্থিত কলটাকে আমরা বড় হাতে টি বলি, মাইনাস হাফ জি বড় হাতে টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ জি বড় হাতে টি স্কোয়ার ইজিক্যাল টু ইউটি, একটা টি কেটে গেল, তাহলে টি সমান কত হবে, টু ইউ বাই জি। তাহলে টি ইজিক্যাল টু হয়ে গেল টু ইউ, এটা ওয়াই হবে টু ইউ ওয়াই বাই জি, বা আমরা লিখতে পারি টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্থিতকালের সমীকরণ, টু ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, দুটো মনে রাখবে। এইচ এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, আর টি এর ফর্মুলা হচ্ছে টু ইউ সাইন থিটা বাই জি। নেক্সট আমাদের দিয়েছে যে বস্তুটির প্রক্ষেপ সীমা, এইখান থেকে এইখান পর্যন্ত এই দূরত্বটা কত, এটাকে বলে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। এই রেঞ্জটা কী করে বার করবো, দেখো বস্তুটাকে এই দিক বরাবর নিয়ে যাচ্ছে, তাহলে ইউ এক্স বেগ, তাহলে রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ এক্স ইন্টু টি, বেগ ইন্টু সময়, তার মানে দূরত্ব। তাহলে এই দিক বরাবর বেগ হচ্ছে ইউ এক্স, আর কত সময় ধরে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টি সময়। তাহলে ইউ এক্সের ভ্যালুটা যদি, টি এর ভ্যালুটা যদি আমরা এখান থেকে বসিয়ে দিই, তাহলে হবে টু ইউ এক্স ইউ ওয়াই ডিভাইড বাই জি। ঠিক আছে, এখন ইউ এক্স আর ইউ ওয়াই যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি হবে। ঠিক আছে, ইউ এক্স থেকে একটা ইউ আসবে, আর ইউ ওয়াই থেকে একটা ইউ আসবে, তাহলে ইউজ করা হয়ে গেল, ইউ এক্স থেকে কস থিটা আসবে, আর ইউ ওয়াই থেকে সাইন থিটা আসবে। তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড বাই জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেঞ্জের ফর্মুলা। ঠিক আছে, কত দূর পর্যন্ত যাবে সেই রেঞ্জের ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি কী দিয়েছে। নেক্সট আমাদের দিয়েছে সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ বার করি, চলো। ভালো করে ছবিটা খেয়াল করো, যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের কথা চিন্তা করি, তাহলে এস ইজিক্যাল টু হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যে কোনো একটা সময় চিন্তা করছি, মানে এটাকে এস না লিখে এটাকে ওয়াই যদি লিখি, তাহলে ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কারণ বেগটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কম্বিনেশন, কোনো একটা সময় বস্তুটা মনে করো এইখানটা আছে, তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, এইটা হচ্ছে ওয়াই আর এইটা হচ্ছে এক্স। তাহলে এই ওয়াই বরাবর কে নিয়ে গেছে, তাকে যে বেগটা নিয়ে গেছে সেটা হচ্ছে ইউ ওয়াই, আর এক্স অক্ষ বরাবর কে নিয়ে গেছে সেটা হচ্ছে ইউ এক্স। ঠিক আছে, টোটাল বেগটা কত, সেটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে থিটা। তাহলে যদি ওয়াই কোঅর্ডিনেট নিয়ে যায় তাহলে সেটা হবে ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর যদি এক্স কোঅর্ডিনেটের কথা চিন্তা করি সেটা হচ্ছে ইউ এক্স ইন্টু টি। তাহলে এখান থেকে যদি টিটা বার করি তাহলে সেটা হবে এক্স বাই ইউ এক্স, তার মানে এক্স বাই ইউ কস থিটা, ইউ এক্স মানে হচ্ছে ইউ কস থিটা। এটাকে যদি আমরা এখানে পুট করি তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কী পেলাম, এখানে ইউ ইউ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে সঞ্চার পথের সমীকরণ। নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে যে প্রক্ষেপ সীমাটা সব থেকে বেশি কখন হবে, প্রক্ষেপ সীমা সব থেকে বেশি কত হবে, কখন হবে। ঠিক আছে, চলো প্রক্ষেপ সীমা সবথেকে বেশি কখন হবে সেটা আমরা বার করি। দেখো আমরা প্রক্ষেপ সীমার যে ইকুয়েশনটা পেয়েছি আর এর, সেটা হচ্ছে ইউ স্কোয়ার
সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, আর এর মান কখন সর্বোচ্চ হবে? যখন সাইন 2 থিটাটা 1 হবে। সাইন থিটা সমান 1 হলে আরটা আর ম্যাক্স হবে। এবার সাইন 2 থিটা 1, তার মানে সাইন 2 থিটা ইজ ইকাল টু সাইন 90 ডিগ্রি, তার মানে 2 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা প্রজেক্টাইলকে যদি আমরা 45 ডিগ্রি কোণে ছুড়ি, তাহলে সে সব থেকে বেশি দূর পর্যন্ত যাবে, এবং সেক্ষেত্রে তার রেঞ্জটা কত হবে, আর ম্যাক্সটা কত হবে, সেটা হবে ইউ স্কোয়ার বাই জি। এটাই হচ্ছে সর্বোচ্চ দূরত্বের ফর্মুলা। বোঝা গেছে? তাহলে মোটামুটি 5টা জিনিস, প্রথম যে 5টা জিনিস আমাদের বার করতে হয়, সেই 5টা জিনিসকে আমরা বার করতে পারলাম। ঠিক আছে, এবার চলো অঙ্কটা করি। নিজেরা আশা করি পারবে, ফর্মুলাগুলো যেহেতু তোমরা পেয়ে গেছো, নিজেরা খুব ইজিলি বার করতে পারবে। তাও আমি বার করি, চলো এক এক অঙ্কগুলো। অঙ্কটা দেখি কী কী দিয়েছে। তো বলেছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইউ এক্স কত? 20 cos 45, cos 45 মানে হচ্ছে 1/√2, তার মানে কাটাকাটি করে হবে 10√2 মিটার পার সেকেন্ড। ইউ ওয়াইটা কত হবে? সেটা হচ্ছে 20 sin 45, sin 45 এর মানও সেম 1/√2, তাহলে এটাও 10√2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে? তাহলে প্রথম আমাদের চেয়েছে টি এর ইকুয়েশন। টি এর ইকুয়েশন হচ্ছে 2uy বাই জি। ঠিক আছে, বা 2u sin থিটা বাই জি, এটা আমরা ব্যবহার করতে পারতাম। আমি সাধারণত ইউআই আর ইউএক্স দিয়েই ব্যবহার করি, মানে বার করি ইউএক্স আর ইউআই দিয়ে। তো চলো লিখি, ভ্যালুগুলো তো জানি। 2 ইন্টু ইউআই হচ্ছে 10√2 বাই জিটাকে 10 ধরলাম, 10 কেটে গেল, তাহলে 2√2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করবে বস্তুটা। 2 নম্বর দিয়েছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, কারণ আমাদের জানতে চাইছে এইচটা কত। তো এইচটা হচ্ছে ইউআই স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে আমাদের এইচের ফর্মুলা। ঠিক আছে, ইউআই স্কোয়ার মানে 10√2 তার হোল স্কোয়ার বাই জি, তার মানে হবে এটা 10 ইন্টু 2 মানে 20 মিটার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা দেখা গেল 20 মিটার। আচ্ছা 2g আছে না, এটা 2 ইন্টু 10 হবে, 2 ইন্টু 10 হবে, 2g আছে 2 ইন্টু 10, তাহলে এটা 10 মিটার হয়ে গেল। বাই 2 যদি করি আমরা, তাহলে 10 মিটার হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। নেক্সট আমাদের দিয়েছে নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে বস্তুটি ভূমি স্পর্শ করবে। তাহলে রেঞ্জ জানতে চাইছে, রেঞ্জের ফর্মুলা হচ্ছে 2ux uy বাই জি। ঠিক আছে, এই ফর্মুলাটাই ব্যবহার করি বেশিরভাগ সময়, কারণ এই ফর্মুলাটা আমাদের সুবিধা হয়। এক্ষেত্রে যেহেতু 45 ডিগ্রিতে ছুটছি, তাহলে আমরা রেঞ্জের ফর্মুলা রেঞ্জটা যেহেতু সর্বোচ্চ হয়ে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার বাই জি এটাও বসাতে পারি, সেম ব্যাপার। যেহেতু 45 ডিগ্রির সাথে ছুটেছি, তাহলে রেঞ্জটা ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, সেম জিনিস, কোনো ব্যাপার নাই। তো ইউ স্কোয়ার মানে কি? 20 স্কোয়ার, তাই না? তাহলে 20 স্কোয়ার বাই 10, তার মানে কত হবে? 40 মিটার। রেঞ্জটা হয়ে যাবে 40 মিটার, 40 মিটার। ঠিক আছে, এইভাবে যদি ঠিকঠাক ইকুয়েশন তোমাদের মনে থাকে, অঙ্কগুলো করা তেমন কোনো ব্যাপার নেই। চলো নেক্সট অঙ্ক দেখি। একটা বস্তুকে 53 ডিগ্রি কোণ করে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। মানে যে ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো, বস্তুটি সর্বাধিক কত উচ্চতা উঠবে। ঠিক আছে, চলো যে কনসেপ্ট দিয়েছে কনসেপ্ট লিখে দিয়ে একে একে আমরা বার করবো। ছবিটা আঁকি। এইভাবে ছুটেছি একটা বস্তুকে, কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে, কত অ্যাঙ্গেল? 53 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এইদিকে ইউএক্স কত হবে? 50 cos 53। ঠিক আছে, 50 cos 53, cos 53 মান হচ্ছে 3/5, 50 ইন্টু 3/5, তার মানে 30 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে। একইভাবে ওয়াইটা কত হবে 50 sin 53, 50 sin 53, sin 53 ডিগ্রি মান হচ্ছে 4/5, 4/5 মান হচ্ছে 40 হয়ে যাবে, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ইউএক্স ইউওয়াই আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমাদের কী কী জিজ্ঞেস করেছে। প্রথম কী জিজ্ঞেস করেছে, প্রথম জিজ্ঞেস করেছে বস্তুটি সর্বাধিক কত উচ্চতা উঠবে, তার মানে এইচটা জিজ্ঞেস করেছে। এইচটা হচ্ছে u/2/2g হচ্ছে ফর্মুলা। ইউওয়াইটা কত 40, তাহলে 40²/2 × 10, জিটাকে 10ই ধরলাম। ঠিক আছে, তাহলে হবে 80 মিটার। ঠিক আছে, 2 নম্বর কী জিজ্ঞেস করেছে দেখি। 2 নম্বর আমাদের জিজ্ঞেস করেছে যে সর্বাধিক উচ্চতায় তার বেগ কত। যখন এইখানে উঠবে তখন তার ইউওয়াই বেগটা 0 হয়ে যাবে, শুধুমাত্র ইউএক্স বেগটা থাকবে। তাহলে সর্বাধিক উচ্চতায় বেগ, সর্বাধিক উচ্চতায় বেগ কত হবে, শুধু ইউএক্সটাই হবে, তার মানে 30 মিটার পার সেকেন্ড হবে। চলো 3 নম্বর দেখি কী বলেছে। 3 নম্বর বলেছে আমাদের যে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে, তার মানে টিটা জানতে পেরেছে। টিটা কি 2uy/g। ঠিক আছে, এটা হচ্ছে টি এর ফর্মুলা 2uy/g। তাহলে 2 × uy হচ্ছে আমাদের 40/g এর মান হচ্ছে 10, 0 কেটে গেলাম, তার মানে 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড পর সে ভূমি স্পর্শ করবে। তারপরে 4 নম্বর বস্তুটির প্রক্ষেপ সীমা কত। 4 নম্বর হচ্ছে প্রক্ষেপ সীমা হচ্ছে r 2uxuy/g, তাহলে 2 × 40 × 30/10, 0 কেটে দিলাম, 3 × 6, 6 × 4 = 24, 240 মিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি 4টে প্রশ্ন যেগুলো আমাদের গতানুগতিক দেয় মোটামুটি সে কটা প্রশ্ন। এইবার দেখি যে 5 নম্বর কি দিয়েছে, বলছে 3 সেকেন্ড পর বস্তুটার বেগ কত। আমরা যে দেখতে পেলাম যে 8 সেকেন্ডে বস্তুটা এখানে আসছে, তাহলে 4 সেকেন্ডে বস্তুটা এখানে ছিল, ঠিক হাইয়েস্ট পয়েন্টে ছিল। তাহলে আমাদের 3 সেকেন্ডে ছিল মানে 3 সেকেন্ডে এইখানটাই আসবে। দেখো 3 সেকেন্ডে ইউএক্স বেগটা যেমনকার তেমনি থাকবে, কিন্তু ইউওয়াই বেগটা কমে যাবে, সেটা মনে করলাম ভিওয়াই হয়ে যাবে। ভিওয়াই সমান কত হবে ইউওয়াই - জিটি, কারণ আমাদের এদিকে জি কাজ করছে, তার ফলে ইউওয়াই বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। সেটা কত হবে, সেটা ছিল 40 - 10 × 30, 10 × 3, 3 সেকেন্ড পর জানতে চেয়েছে, তাহলে এটা হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পর বেগ কত, √10² প্লাস 30²। ঠিক আছে, 10², এইদিকে বরাবর 10² আর এইদিকে বরাবর 30², তাহলে টোটাল বেগ 10² প্লাস 30²। তাহলে 10√1 প্লাস 3² এটা 3 থাকছে, আমি যদি 10 কমন নিই, 10² যদি কমন নিই 3 থাকছে, 3 থেকে 9, তাহলে 10√10 এত মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর বেগ। বস্তুটি কখন 60 মিটার উচ্চতায় থাকবে, চলো করি। বলেছে বস্তুটা কখন 60 মিটার উচ্চতায় থাকবে, কখন টাইম জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের h = UYT - ½ GT², এই ফর্মুলা ব্যবহার করব। অ্যাকচুয়ালি HY হাইটটা y অক্ষ বরাবর হাইট, ঠিক আছে, y অক্ষ বরাবর UY বেগটা নিয়ে যাচ্ছে। তাহলে এইচটা আমাদের বলে দিয়েছে যে কখন 60 মিটার উচ্চতায় থাকবে। তাহলে 60 = UY হচ্ছে 40t - ½ × 10t², তাহলে 60 = 40t - 5t²। সবকটাকে 5 দিয়ে ডিভাইড করলে দিলাম, তাহলে 12 = 8t - t²। এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে t² - 8t + 12
ইকুয়াল টু 0, তাহলে টি স্কোয়ার মাইনাস 6t মাইনাস 2t প্লাস 12 ইকুয়াল টু 0, টি কমন নিলাম, টি মাইনাস 6 মাইনাস 2t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে টি মাইনাস 6 কমন নিলাম, টি মাইনাস 2 পড়ে থাকলে ইকুয়াল টু 0, তাহলে টি এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে 2,6। তাহলে 60 মিটার উচ্চতায় সে দুবার আসবে, একটা 2 সেকেন্ড সময়, একটা 6 সেকেন্ড সময়। কেন দুবার আসবে? একবার 2 সেকেন্ড, একবার 6 সেকেন্ড কেন আসবে? কারণ এই হাইটটা হচ্ছে আমাদের 80 বেরিয়েছে, তাহলে এইখানে একবার 60 আসবে 2 সেকেন্ডে, এইখানে একবার 60 আসবে, আর এইখানে একবার 60 আসবে। অর্থাৎ 2 সেকেন্ড মানে এইটা, এইখানে হাইটটা 60 থাকবে, আর 6 সেকেন্ড মানে এই হাইটটাও 60 থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এরকমভাবে বিভিন্ন রকম কোশ্চিন দিতে পারে, ম্যাক্সিমাম কোশ্চিনটা এখানেই কভার করা আছে। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চিন দেখি। দেখো বলছি কোনো বস্তুকে থিটা কোণে ছুড়লে তার যা রেঞ্জ হবে, একই বেগ নিয়ে যদি 90 মাইনাস থিটা কোণে ছুড়ি তাহলে তার রেঞ্জটা সেম হবে, একই জায়গায় গিয়ে পড়বে। তো রেঞ্জের ফর্মুলা কি? রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এগুলো কিন্তু মুখস্থ করবে, বারবার পড়ে পড়ে মুখস্থ করবে, তাহলে আস্তে আস্তে মুখস্থ হবে। তাহলে প্রথমে যদি থিটা কোণে ছুড়ি তাহলে রেঞ্জটা হবে এইটা, এটা থিটা কোণে ছুড়লে, ঠিক আছে, এটা থিটা কোণের জন্য এইটা রেঞ্জটা হবে। যদি 90 মাইনাস থিটা কোণে ছুড়ি তাহলে তার রেঞ্জটা কত হবে? সেটা হবে ইউ স্কোয়ার সাইন 2 90 মাইনাস থিটা ডিভাইড বাই জি। ঠিক আছে, থিটার জায়গায় 90 মাইনাস থিটা বসাচ্ছি, তার মানে ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। এই 2টা ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলাম, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কারণ সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা সমান R1। অর্থাৎ কোনো বস্তুকে যদি থিটা কোণে ছুরি তাহলে যেখানে গিয়ে পড়বে, একই বেগ নিয়ে যদি 90 মাইনাস থিটা কোণে ছুরি তাহলে একই জায়গায় গিয়ে পড়বে। অর্থাৎ 30 ডিগ্রি ছুড়লে যেখানে যাবে, 60 ডিগ্রি কোণে ছুড়লে সেই একই জায়গায় পড়বে যদি তাদের বেগ একই থাকে। কীরকম জিনিসটা হয়? ঠিক আছে, 30 ডিগ্রিতে এখানে মনে করো থিটা কোণে এখানে পড়লো, 90 মাইনাস থিটা কোণেও কিন্তু সে এইখানেই পড়বে। এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থিটা হয়, সে সেম একই জায়গায় পড়বে। আর ম্যাক্সিমাম কখন হবে? যখন 45 ডিগ্রিতে ফেলবে। যখন 45 ডিগ্রি পড়বে তখন কিন্তু তার রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে যাক। বলছে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বন্দুক দিয়ে গুলি করে একটি বস্তুকে আঘাত করা হলো। গুলির প্রক্ষেপ বেগ একই রেখে প্রক্ষেপ কোণ পরিবর্তন করে 5 কিলোমিটার দূরের বস্তুকে কি আঘাত করা সম্ভব? দেখো কি দিয়েছে, দেখো একটা বস্তুকে যখন 30 ডিগ্রি কোণে ছুটছি, অ্যাঙ্গেলটা মনে করো 30 ডিগ্রি, তখন বলেছে এটা 3 কিলোমিটার। প্রথমে 30 ডিগ্রি কোণে ছুড়লে বন্দুক দিয়ে গুলি করে একটি 3 কিলোমিটার দূরের একটা বস্তুকে আঘাত করা হলো। ঠিক আছে, তার মানে 30 ডিগ্রি কোণে যদি ছুরি তাহলে 3 কিলোমিটার দূরের একটা বস্তুকে আঘাত সে করছে। যদি 30 ডিগ্রিতে ছুরি তাহলে বস্তুটা 3 কিলোমিটার দূরের একটা বস্তুকে আঘাত করছে। এবার সেই বস্তুটার আমি যদি কোণটা বাড়িয়ে দিই তাহলে সে কি 5 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করতে পারবে? বেগটা একই আছে কিন্তু এখন বস্তুটা আছে 5 কিলোমিটার, বেগ একই রেখে কোণটা পাল্টিয়ে সে কি এই 5 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করতে পারবে? চলো আমরা বার করি। দেখো আর এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইটা সমান বলেছে প্রথম ক্ষেত্রে এই ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 30 বাই জি, এইটা সমান বলেছে 3 কিলোমিটার। ঠিক আছে, এইটা সমান বলেছে 3 কিলোমিটার। তার মানে ইউ স্কোয়ার সাইন 60, এটা সাইন 60 মানে হচ্ছে √3/2 বাই জি ইজিক্যাল টু 3 কিলোমিটার। তার মানে ইউ স্কোয়ার বাই জি যদি আমরা বার করি তাহলে সেটা হবে 6/√3
এটা উপরে যাবে, 3 × 6/√3 হবে। তার মানে 2√3 হবে, 2√3 কিলোমিটার হবে। ঠিক আছে, এবারে √3 মানে কত আমরা যদি একটুখানি হিসাব করি, 1 1 1 2 0 0, ঠিক আছে, 2 আসবে, 8 8 64, 8 2 16, যদি 7 নিই পয়েন্ট দেওয়ার জন্য দুটো শূন্য হলো, 7 7 49 9, 7 2 14 4 18, তারপরে 1.7 ধরলাম, √3 মানে হচ্ছে 1.7, তাহলে 2 × 1.7 মানে 17 2 34, 3.4 কিলোমিটার হবে। U²/G হচ্ছে 3.4 কিলোমিটার। এবার আমরা জানি ফর্মুলাটা, যে Rmax এর ফর্মুলা, Rmax সর্বোচ্চ কত দূর যেতে পারবে সেটা হচ্ছে U²/G, সেটা হচ্ছে 3.4 কিলোমিটার। তার মানে আমি যদি সেই বস্তুটাকেই সর্বোচ্চ যা দূরে ফেলতে চাই, সেই সর্বোচ্চ দূরত্বটা হচ্ছে 3.4 কিলোমিটার। কখন পড়বে এটা আমরা জানি, 45 ডিগ্রি কোণ করে যখন ফেলবো তখন সেই সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 3.4 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটারের যে বস্তুটা আছে সেটাকে কিন্তু সে আঘাত করতে পারবে না, আমি কোন পাল্টাকে যাই করি না কেন, কারণ এই বস্তুটার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 3.4 কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওই বস্তুটাকে দিয়ে আমরা এই 5 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করতে পারবো না। নেক্সট চলো, আচ্ছা দাঁড়াও, বেশ চলো। বলছে এক ব্যক্তি 19.6 মিটার দূরে 14.7 মিটার উঁচু একটি দেওয়াল আছে এক ব্যক্তি থেকে, ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু ব্যক্তি দ্বারা নিক্ষিপ্ত হলে বস্তুটি ঠিক দেয়ালটি পার হয়ে চলে যাবে। কি বলেছে দেখি, এটা আমাদের অ্যাক্সিস টানি। বলছে একটা ব্যক্তি থেকে 19.6 মিটার দূরে, 19.6 মিটার দূরে একটা দেওয়াল আছে, এখানে দেওয়াল আছে, দেওয়ালটার উচ্চতা হচ্ছে 14.7, 14.7 মিটার। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে 19.6 মিটার। বলছে একটা বস্তুকে আমি ছুটছি, এমনভাবে ছুটছি যাতে ঠিক এটাকে পার করে যায়। বেগটা বলে দিয়েছে 19.6 মিটার পার সেকেন্ড। আমাদের জানতে চাইছে যে কোণটা কত। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ছুটলে সে ঠিক দেয়ালটাকে অতিক্রম করে যাবে সেটা আমাদের বার করতে পারছে। চলো, এই দিকের বেগ হচ্ছে UX আর এই দিকের বেগ হচ্ছে UY। UX-টা কত, সেটা হচ্ছে 19.6 cos থিটা, আর UY-টা কত, 19.6 sin থিটা। খেয়াল রাখবো এই দুটোকে। ঠিক আছে, তো ধরি যে T সময়ের পর সেই বিন্দুটাকে পাস করবে, T সময়ের পর ঠিক মাথাটাকে ক্রস করবে, তাহলে আমরা বলতে পারি UX into T is equal to 19.6 মিটার। যদি T সময় এইখানটা পার করে তাহলে T সময় x অক্ষ বরাবর তাকে 19.6 মিটার যেতে হবে। তাহলে T সমান হয়ে গেল 19.6, এই T সমান লিখতে পারি 19.6 বাই UX। ঠিক আছে, y অক্ষ বরাবর যদি লিখি, সরি, তাহলে y অক্ষ বরাবর সূত্র হচ্ছে s = ut - ½ gt², কারণ g সবসময় নিচের দিকে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে uyt - ½ gt² = 14.7। ঠিক যখন এখানে আসবে তখন y অক্ষ বরাবর হাইট তার 14.7 হবে। t এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে হবে uy/ux ইন্টু 19.6 মাইনাস হাফ, জি এর মান 9.8 বসাই,
টি স্কোয়ার মানে হচ্ছে 19.6 স্কোয়ার বাই ইউএক্স তার স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু 14.7, ঠিক আছে। ঠিক আছে, চলো ইউআই বা ইউএক্স মানে কি দেখি। যদি ইউআই বা ইউএক্স করি তাহলে ট্যান থিটা হবে, তাহলে 19.6 ট্যান থিটা মাইনাস হাফ, এটাকে স্কোয়ার না করে এটাকে আমরা এইভাবেই রাখি, এইভাবে। একটু ভালো করে ভেবে দেখো যে 19.6 বাই ইউএক্স সমান কত হবে। এটা যদি দেখো 19.6 বাই ইউএক্স সমান দেখো 1 বাই কস থিটা হবে, ঠিক আছে। এটা তো 4.9 হয়ে গেল, তাহলে এটাকে লিখতে পারি 4.9 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড না করে সেক্স স্কোয়ার থিটা করে দিলাম, এটা মানে 1 বাই কস থিটা, ঠিক আছে। 19.6 বাই ইউএক্স এটা লিখতে পারি, দেখো 19.6 বাই ইউএক্স ইকুয়াল টু 1 বাই কস থিটা, এইটা থেকে তাহলে সমান সেক থিটা, ঠিক আছে। তো সেই সেক থিটাটা আমরা এখানে বসালাম, সেক স্কোয়ার থিটা হয় ইকুয়াল টু 14.7। 4.9 দিয়ে সবকটাকে ভাগ করে দিলাম, 4.9 দিয়ে, তাহলে এটা 4 ট্যান থিটা হয়ে গেল, এটা সেক স্কোয়ার থিটা হয়ে গেল, আর এটা 3 হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে লিখতে পারি 4 ট্যান থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 3। তো এটাকে যদি, এটা তো ট্যান স্কোয়ার থিটা আছে, এটাকে যদি সবকটাকে এদিকে নিয়ে আসি, সবকটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ট্যান থিটা প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো ট্যান স্কোয়ারটা এদিকে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা, 4 ট্যান থিটাটা এদিকে গেলে মাইনাস 4 ট্যান থিটা, মাইনাস 1 ওদিকে গেলে 4 প্লাস 1 3 4, তাহলে এখান থেকে হচ্ছে ট্যান থিটা মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটার সমান হয়ে গেল 2, এটা মানে হচ্ছে ট্যান থিটার সমান 2, ট্যান থিটার সমান 2 হলেই একমাত্র 0 হবে। সো ট্যান থিটা ইকুয়াল টু 2 আর থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ ট্যান ইনভার্স 2 এই অ্যাঙ্গেল করে যদি ছুড়ি তাহলে বস্তুটা ঠিক এই দেওয়ালটাকে পার করতে পারে। এখানে শুধু আমাদের ক্যালকুলেশনটা একটুখানি গন্ডগোল আছে, একটু ঠিকঠাক করলেই আশা করি পেরে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি। বলেছে ভূপৃষ্ঠ থেকে 19.60 মিটার উচ্চতায় একটি বিমান ঘন্টায় 600 কিলোমিটার অনুভূমি বেগে চলছে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু এর উপরে আসার পর বিমানটি থেকে একটি বস্তু ফেলা হলো, বস্তুটি বি বিন্দুতে ভূপৃষ্ঠকে স্পর্শ করলো, এই বি এর দূরত্ব নির্ণয় করো। কী বলেছে? বলছে এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, একটা বিমান যাচ্ছে, বিমানটা যখন ঠিক এ বিন্দুর উপরে, বিমানটার বেগ মনে করো ভি, তখন বিমানটা থেকে একটা বস্তুকে ফেলা হলো, ঠিক আছে। তারপরে বস্তুটা এই বিমানটার বেগটাই পাবে, তাহলে বস্তুটা কী করবে, এরকম করে নিচের দিকে এখানে এসে পড়বে, বিতে পড়বে। এই এ বি এই ডিস্টেন্সটা কত জানতে চাইছে, এই যে এই ডিস্টেন্সটা কত জানতে চাইছে। বিমানের বেগটা আমাদের বলে দিয়েছে 600 কিলোমিটার পার ঘন্টা, আমাদের বলে দিয়েছে যে 600 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 600 ইন্টু কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে। তার মানে 6 × 3 = 18, 100, তার মানে 500/3 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের প্লেনটার বেগ। এবার তুমি ভেবে দেখো যে এই যে বস্তুর যে বেগটা পাচ্ছে, এই বেগটা বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে কে? এই বস্তুটা কিন্তু প্রথমে নিচের দিকে কোনো বেগ নেই, তাহলে নিচের দিকে নামাচ্ছে কে? সেটা হচ্ছে জি, অভিকর্ষী ত্বরণ। এই হাইটটা আমাদের বলে দিয়েছে 1960 মিটার, তাহলে এই 1960 মিটার নামতে তার কতক্ষণ সময় লাগবে সেই সময়টা আমাদের বার করতে হবে। তার ফর্মুলা হচ্ছে S = UT + ½ GT²।
এখানে মনে হতে পারে যে এটা মাইনাস নিলাম না কেন, কারণ জিটা তো এখানে নিচের দিকে। অ্যাকচুয়ালি ইউটা এখানে নাই, ওয়াই অক্ষ বরাবর তার কোনো বেগ নাই, প্রথমে যা আছে এক্স অক্ষ বরাবর বেগ। প্রথমে বিমানটার বেগ পেয়েছে, বস্তুটা যখন পড়ছিল বিমানটার এক্স অক্ষ বরাবরই বেগ আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ তার শূন্য। এখন যখন নিচে নামছে তখন এসটা নেগেটিভ, এসটা একটা নেগেটিভ আর জিটাও নেগেটিভ, এটা তো নাই। তাহলে আমরা বলতে পারি যে এস না লিখে এইচ লিখি, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ ইকাল টু জি টি স্কোয়ার। সেখান থেকে টি সমান কত পাবো, রুট ওভার এইচ ইজ ইকাল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে টি সমান কত পাবো, রুট ওভার 2h বাই জি সমান 2 ইন্টু 1960 বাই 9.8। ঠিক আছে, এইচটা হচ্ছে 1960 মিটার, জি এর মান হচ্ছে 9.8। 10 মিটার তুললে একটা 10ও পড়ে যাবে, 1960কে যদি কেটে দিই তাহলে 20 যাবে, তাহলে 400 হলো, 400 হলো। তাহলে তার রুট ওভার করলে 20 সেকেন্ড সময় লাগবে নিচে নামতে। সেই 20 সেকেন্ডে বস্তুটা এক্স অক্ষ বরাবর কত দূর যাবে, তাহলে এবি, সেটাই এবি, সেটা হচ্ছে ভি ইন্টু টি। টি সময় 20 সেকেন্ড লাগছে পড়তে, সেই সময় সে এক্স অক্ষ বরাবর কত দূর যাবে, সেটা হচ্ছে বেগ ইন্টু সময়। কারণ এই দিক বরাবর তার কোনো ত্বরণ নেই এক্স অক্ষ বরাবর। বেগটা বেরিয়েছে 500/3 ইন্টু 20। ঠিক আছে, তার মানে 10,000/3 মিটার পার 10,000/3 মিটার। তার মানে যদি আমরা কাটি এটা, তাহলে 10/3 কিলোমিটার হবে। এটা হবে উত্তর হবে 10/3 কিলোমিটার। এটা আমাদের অ্যান্সার আসবে 10/3 কিলোমিটার। বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক। একটা ইকুয়েশন বার করতে বলেছে। ইউ প্রক্ষেপ বেগে ছোড়া হলে একটি প্রেসের সর্বাধিক আর প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ হলে প্রমাণ করো আর স্কোয়ার সমান 16h ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ। এটাকে আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, চলো। আমাদের রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। সর্বাধিক হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে, সেটা এখানে কাজ লাগাতে হবে। তাহলে আমরা লেফট সাইড থেকে প্রমাণ করবো রাইট সাইডে আসার জন্য। তো লেফট সাইডে কী দিয়েছে, 16h ইন্টু ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ কত হয় আমরা দেখব। তার মানে 16h এর মানটা বসাই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে এইচ এর ফর্মুলা। ঠিক আছে, ইন্টু ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ এর ফর্মুলা লিখি, ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ইউ স্কোয়ার বাই 2g কমন যাবে, তাহলে 16 আছে ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। দেখো ইউ স্কোয়ার বাই 2g কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কি পড়ে থাকলো, বেশ এটাকে এইভাবে লিখতে পারি, ইউ স্কোয়ার বাই 2g তার হোল স্কোয়ার ইন্টু আচ্ছা এই দুই কেটে দিই, এই দুই 4 কেটে দিলাম, তাহলে 4 পড়ে থাকবে। তাহলে এই দুইটা নেই, ইউ স্কোয়ার বাই জি তার হোল স্কোয়ার পড়ে আছে, আর এখানে 4 পড়ে আছে। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পড়ে আছে। তার মানে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল কি, এটা তো সাইন 2 থিটা স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, না সরি ইউ স্কোয়ার, তাহলে এর হোল স্কোয়ার।
ভালো করে বুঝি, চলো একটা লাইন করি। এখান থেকে কী পাচ্ছি, ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন স্কোয়ার টু থিটা। এটা সাইন টু থিটা, তার স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার টু থিটা হয়ে গেল। তার মানে হয়ে গেল এটা স্কোয়ার আছে, তাহলে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তার স্কোয়ার, এটা মানেই হচ্ছে আমাদের আর স্কোয়ার। প্রমাণ হয়ে গেল, প্রুফ। ঠিক আছে, এরকম কিছু কিছু প্রমাণ দেয়, একটুখানি চেষ্টা করলেই এদিক ওদিক ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, সেরকম কিছু নাই। চলো সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে একটা সিঁড়ির উপর থেকে একটা বলকে গড়ি দেওয়া হচ্ছে, অনুভূমিকভাবে গড়ি দেওয়া হচ্ছে, সেই বলটা এনতম সিঁড়িতে পড়বে, তার শর্ত কি? চলো, এরকম একটা সিঁড়ি আছে, আমি একটা বলকে গড়ি দিচ্ছি ভি বেগে, এইটা হচ্ছে আমাদের এনতম সিঁড়ি। তাহলে এইটা বার করার জন্য আমাকে আগে জানতে হবে যে এন মাইনাস ওয়ানতম সিঁড়ির এই যে কিনারায় পড়বে তার শর্ত কি? বেগটা তার থেকে বেশি হতে হবে, তাহলে এনতম সিঁড়িতে পড়বে। বুঝে গেল? আমরা প্রথমে বার করবো এন মাইনাস ওয়ানতম সিঁড়ির কিনারায় পড়বে তার শর্ত কি। তাহলে আমরা বলবো যে বেগটা তার থেকে সামান্য একটু বেশি হতে হবে, তাহলে সে এনতম সিঁড়িতে গিয়ে পড়বে। ঠিক আছে, প্রশ্নটা সেইটাই দিয়েছে, দেখো। ঠিক আছে, এনতম সিঁড়িতে গিয়ে ভালো করে পড়ে না জিনিসটা। যদি এনতম সিঁড়িতে পড়তে হয়, যদি এন মাইনাস ওয়ানতম সিঁড়িতে পড়তে হয়, সিঁড়িগুলো বলেছে প্রত্যেকটা ধাপের প্রস্থ হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এল, ওটা এল দিয়েছে, ঠিক আছে, উচ্চতা হচ্ছে এল। তাহলে তাকে যে লেন্থটা কভার করতে হবে, এই উচ্চতা যেটা কভার করতে হবে সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এল, আর তাকে যে ডিস্টেন্সটা যেতে হবে সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু বি। যদি এখানে টি সময় লাগে, তাহলে এই বেগটা থেকে এই দূরত্ব নিয়ে যাচ্ছে, তাহলে ভিটি সময় লিখতে পারি এন মাইনাস ওয়ান ইন্টু বি। আর এই দিক বরাবর তার প্রথমে কোনো বেগ নেই, শুধু অভিকর্ষজ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে লিখতে পারি হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এদিক বরাবর নিয়ে যাচ্ছে কি, ইউ তো নাই, ইউ তো জিরো, তো ওয়াই অক্ষ বরাবর বেগ তো নেই, তাহলে শুধু ডিস্টেন্সটা হবে হাফ জিটি স্কোয়ার। এইটা সমান হবে এন মাইনাস ওয়ান ইন্টু এল। টি এর জায়গায় আমি এইখান থেকে যদি লিখি, তাহলে এন মাইনাস ওয়ান তার স্কোয়ার বি স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে, ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান ইন্টু এল। ঠিক আছে, এই টি এর জায়গায় এন মাইনাস ওয়ান বি বাই ভি লিখলাম, তাহলে স্কোয়ার হয়ে গেছে। এন মাইনাস ওয়ান একটা কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান কথা হবে, ভি স্কোয়ারটা এদিকে নিয়ে গেলাম, এলটা এদিকে আসবে, তাহলে হবে এন মাইনাস ওয়ান বি ইন্টু জি ডিভাইড বাই 12, তাহলে ভি সমান কত হবে, √2। ঠিক আছে, তার মানে আমাকে বুঝতে পারছি যে ভি এর মানটা গ্রেটার দেন √2। আমি যেটা এইভাবে লিখি, যেভাবে সাজিয়ে দিয়েছে, আচ্ছা এটা বি স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে বি স্কোয়ার ছিল, তাহলে বি স্কোয়ার জি ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু 12 থেকে কিন্তু বড় হতে হবে বেগটা, তাহলে সে কি এনতম সিঁড়িতে গিয়ে পড়বে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন পেলাম। কিন্তু আবার একটা জিনিস বুঝে দেখি, যে বস্তুটার বেগ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সে n+1 সিঁড়িতে চলে যাবে, তাহলে সেটা যাবে না যদি আমরা এন সিঁড়ির কিনারাতে ধরি। তাহলে প্রথম কন্ডিশন থেকে এইটা পেয়ে গেলাম যে ভিটা এর বেশি হতে হবে, কিন্তু ভিটা একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয়ে গেলে সে পরের সিঁড়িতে চলে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে ভি এর মান কত হলে সে এন সিঁড়ির কিনারাতে গিয়ে পড়বে, এন সিঁড়ির কিনারাতে গিয়ে পড়বে। এটা বার করে খুব সোজা, কারণ সেক্ষেত্রে ভিটি হবে এন বি, আর হাফ জিটি স্কোয়ার হবে এন এল। ঠিক আছে, তাহলে এখান থেকে হাফ জি টি স্কোয়ারের জায়গায় লিখবো এন স্কোয়ার বি স্কোয়ার ভি স্কোয়ার ইজিক্যাল টু এন এল। একটা এন কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান হবে বি স্কোয়ার জি এন বাই 12, তাহলে ভি সমান হবে √বি স্কোয়ার জি এন বাই 12। কিন্তু ভি এর মানটা এই মানের থেকে কম হতে হবে, এই মানের থেকে লেস দ্যান ইকুয়াল টু হতে হবে। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু হলেই সে এই সিঁড়িতে থাকবে, যদি এর থেকে গ্রেটার দ্যান হয়ে যায় তাহলে কিন্তু সে পরের সিঁড়িতে চলে যাবে।
তাহলে ভি এর মানটা এর থেকে কম কিন্তু এর থেকে বেশি হতে হবে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে n+1 সিরিজে চলে যাবে, আর ভি এর মান যদি এর থেকে কম হয়ে যায় তাহলে সে এই n-1 সিরিজে পড়ে থাকবে। ঠিক আছে, তো নেক্সট দেখি, একটি বস্তুকে কত বেগে ছোড়া হলে তার প্রক্ষেপ সীমা ও সর্বোচ্চ উচ্চতা সমান হয়। প্রক্ষেপ সীমা আর সর্বোচ্চ উচ্চতা সমান হয় কত কোণে ছুড়লে। আচ্ছা, প্রক্ষেপ সীমা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এটা হচ্ছে না ভুল লিখলাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর সর্বোচ্চ উচ্চতা কত হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তোমাদের জিজ্ঞেস করেছে কখন এই দুটো সমান হয়। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করেছে কখন রেঞ্জটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হয়। ঠিক আছে, একটা জি তো কেটে দিলাম, এটা যদি ভাঙি তাহলে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা আসবে সমান, ইউ স্কোয়ারটাও কেটে গেছে, তাহলে ইউ স্কোয়ারটা রাখার দরকার নেই, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে হাফ ইন্টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন থিটা একটা কেটে দিলাম, তাহলে কস থিটাটাকে যদি নিয়ে যাই আর দুটাকে এদিকে যদি নিয়ে যায় তাহলে 4 ইজিক্যাল টু ট্যান থিটা, তাহলে থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স 4। তাহলে কোনো বস্তুকে যদি ট্যান ইনভার্স 4 এই অ্যাঙ্গেলে যদি ছুড়ি তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা এবং প্রক্ষেপ সীমা সেম হবে। সূত্রগুলো মনে রাখবে তাহলেই তোমাদের হবে। চলো নেক্সট দেখি, চলো নেক্সট। কি বলেছে দেখি, বলছে শত্রুর বিমান অনুভূমিকভাবে 2 কিলোমিটার উচ্চতায় 300 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে। একজন সৈনিক ভূমি থেকে বিমানটিকে গুলি করার জন্য তাক করছে। যখন বিমানটি ঠিক সৈনিকের মাথার উপরে তখন তিনি 600 মিটার পার সেকেন্ড বেগে গুলি নিক্ষেপ করলেন। নিক্ষেপ কোণ কত হলে বিমানের সর্বোচ্চ উচ্চতা এবং বিমানের সর্বোচ্চ উচ্চতা কত হলে বিমানটি গুলিবিদ্ধ হবে। ঠিক আছে, বিমানটি গুলিবিদ্ধ হবে। চলো করি, মনে করো এরকম একটা বিমান যাচ্ছে, এখান থেকে বিমান যাচ্ছে, এখান থেকে বিমান যাচ্ছে, বিমানটার বেগ কত বলে দিয়েছে 300 মিটার পার সেকেন্ড, তাহলে এর বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এইখানে একটা বন্দুক নিয়ে তাক করে আছে একটা লোক, সে সরাসরি যদি গুলি করে তাহলে কিন্তু সেই গুলিটা বিমানটাকে লাগবে না, কারণ বিমানটা বেরিয়ে চলে যাবে। সে এখন দেখছে এখানে গুলিটা এখান থেকে এখানে যেতে একটু টাইম লাগবে, সেই টাইমের মধ্যে বিমানটা বেরিয়ে চলে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে গুলি ছুড়লে হবে না, সোজাসুজি গুলি ছুটলে হবে না, তাহলে তাকে কীভাবে ছুটতে হবে, তাকে একটু তাক করে ছুটতে হবে, তাকে এরম করে ছুটতে হবে, যাতে করে বিমানটা যখন এইখানে আসে গুলিটাতে গিয়ে এখানে লাগে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা অনুভূমিকের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বার করতে বলেছে। ঠিক আছে, গুলির বেগ কত দিয়েছে, গুলির বেগ দিয়েছে 600 মিটার পার সেকেন্ড, গুলিটার বেগ দিয়েছে ইউ সমান 600 মিটার পার সেকেন্ড। কত উচ্চতায় আছে, এটা 2 কিলোমিটার উচ্চতায় আছে, তার মানে 200 মিটার 2000 মিটার উচ্চতায় আছে, এই হাইটটা 2000 মিটার। ধরলাম যে টি সময় গিয়ে এটাকে আঘাত করবে। ঠিক আছে, তাহলে এই দিকে বেগ হচ্ছে 600 cos থিটা, আর এই দিক বরাবর বেগ হচ্ছে 600 সাইন থিটা। তাহলে টি সময়ে এই বেগটা তাকে 200 কিলোমিটার নিয়ে যাবে, 2000 মিটার নিয়ে যাবে, 2 কিলোমিটার নিয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাই না? এই 600 মিটার 600 সাইন থিটা এই বেগটা তাকে 2 কিলোমিটার নিয়ে যাবে টি সেকেন্ডে, যদি টি সেকেন্ড সময় সংঘাতটা হয়। তাহলে আমরা বলতে পারি যে 600 সাইন থিটা টি এটা হচ্ছে 2000 মিটার, আর এই বেগটা যেটা আছে সেটা তাকে
এই লোকটা যত, এই বিমানটা যত দূর যাচ্ছে, টি সময় বিমানটা কত দূর যাবে, ভিটি মানে 300 টি, সেইটা এই 600 cos থিটা টিটা নিয়ে যাবে, 600 cos থিটা টি নিয়ে যাবে। বুঝে গেল? যদি এইটাকে দেখি, টি কেটে গেল, cos থিটা সমান সমান হবে হাফ, তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ করে তাকে ছুটতে হবে, 30 ডিগ্রি কোণ করে তাকে ছুটতে হবে। সরি, cos থিটা সমান 60 ডিগ্রি হবে, cos থিটা হাফ মানে হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ করে তাকে ছুটতে হবে। তাহলে লাগবে নিক্ষেপ কোণ কত হবে। যদি এখানে সময়টা বার করে তাহলে সময়টাও বার করা যাবে, সেটা এখান থেকে বার করে। থিটার মান যদি 60 ডিগ্রি, তাহলে তাহলে এটা কত হবে, 600 ইন্টু সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 ইন্টু টি ইকুয়াল টু 2000। তাহলে এই দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, টি সমান হবে 20 ইন্টু 2/6 এরকম একটা ভ্যালু আসবে। এখানে ক্যালকুলেশন করলে তোমরা নিশ্চয়ই একটা ভ্যালু পাবে, ঠিক আছে। যদি আমাদের টিটা জানতে চাই, এবার জানতে চাইছে, এখানে জানতে চাইছে যে এই প্লেনটা হাইট যদি বাড়ে 2 কিলোমিটারে নাই, মনে করো আরও বড় হাইটে, ম্যাক্সিমাম কত হাইটে উঠলে এই গুলিটা দিয়ে ওকে বিদ্ধ করা যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 60 ডিগ্রিতেই ছুঁড়েছি, তাহলে এটা কত অ্যাঙ্গেলে কোথায় থাকলে, মানে এই হাইটটা কত দূর থাকলে, কত কিলোমিটার উচ্চতায় উঠলে বিমানটিকে বিদ্ধ করা যাবে। তাহলে হাইটের ফর্মুলা লিখে দিই, h ইকুয়াল টু u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তার মানে ইউটা হচ্ছে 600, তাহলে 600 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, থিটা মান 60 ডিগ্রি, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে 3/4 হয়ে গেল, বাই 2 ইন্টু জি এর মান 10 হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 600 ইন্টু 600, 600 স্কোয়ার মানে 600 ইন্টু 600, এখানে আরেকটা 600 বসিয়ে দিই, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। শূন্য একটা কাটলো, 2 আর 600 কাটলাম 30, এখানে 2 কাটলাম, এখানে 15 কাটলো, 2 আর 600 কাটলাম 300, ঠিক আছে। 900, 9 15 5 35 5 7 4 135, দুটো শূন্য বসবে, এত মিটার মানে 13.5 কিলোমিটার হবে, ঠিক আছে। বিমানটা যদি 13.5 কিলোমিটার পর্যন্ত ওঠে, তত দূর পর্যন্ত কিন্তু এই গলিটার দিকে তাকে আঘাত করা যাবে, কিন্তু তার থেকে বেশি উঠে গেলে কিন্তু আর আঘাত করা যাবে না, ঠিক আছে। তখন রেঞ্জের বাইরে চলে যাবে বিমানটা। চলো নেক্সট দেখি। আমাদের বলেছে 40 মিটার উঁচু একটা টাওয়ার থেকে, টাওয়ার শীর্ষ থেকে একটি বলকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। কখন এবং টাওয়ারের পাদদেশ থেকে কত দূরে বলটি ভূমিকে আঘাত করবে? ভূমিতে পড়ার সময় বলটির বেগ কত হবে, ঠিক আছে। এরকম একটা টাওয়ার আছে, এটা অনুভূমিক, টাওয়ার থেকে এরকম করে ছুঁড়েছি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে বলটা এরকম করে এসে এরকম পড়বে। তাহলে বলে যে এটাকে যদি এ বলি আর এটাকে যদি বি বলি, তাহলে এই এ বিটা কত আমাদের জিজ্ঞেস করেছে, এ বিটা কত আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কত বেগে ছুঁড়েছি, 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই বেগটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই উচ্চতা কত দিয়েছে, 40 মিটার, 40 মিটার হচ্ছে টাওয়ারটার উচ্চতা। এই বেগটাকে যদি কম্পোনেন্টে ভাঙি, তাহলে এই দিক বরাবর হবে 20 cos 30, এখানে লিখি ux ইকুয়াল টু 20 cos 30, cos 30 হচ্ছে √3/2 মানে 10√3 মিটার পার সেকেন্ড। আর uy কত হবে, সেটা হচ্ছে 20 sin 30, sin 30 হচ্ছে হাফ মানে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। uy বেগটা উপরের দিকে, এটা হচ্ছে uy। তাহলে যদি আমরা y অক্ষ বরাবর তার ডিস্টেন্স বিবেচনা করি, যদি h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার এই ফর্মুলা যদি কাজে লাগাই, তাহলে দেখো
দেখো তার সরণটা হবে নিচের দিকে, তাহলে -40 নিচে আসছে, মানে এখান থেকে এটা সরণ কত হলো 40 মিটার। ওয়াই অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণের কথা বলছি না, ওয়াই অক্ষ বরাবর সরণ কত হয়েছে -40। ইউটা হচ্ছে যদি ওয়াই অক্ষ বরাবর বেগ বিবেচনা করি, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে তার +10, তাহলে 10t -12, কারণ জিটা নিচের দিকটাকে আমরা সবসময় মাইনাস বলি, ইন্টু 10t²। ঠিক আছে, এইটা হচ্ছে -40, কারণ তার সরণ নিচের দিকে হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর সরণ এক্স অক্ষ বরাবর বিবেচনা করছি না, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর না, শুধু ওয়াই অক্ষ বরাবর সে কত দূর নামছে। এখানে নেমেছে বটে, কারণ এটা ওয়াই নেমেছে এবং প্লাস এক্স আছে, দুটো নিয়ে হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি -40 = 10t -5t²। এটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে 5t² - 10t -40 = 0। 5 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে t² - 2t -5 × 8 = 40 0, t² - 40 + 2t -8 = 0। তার মানে এখানে কত হবে, এটা হবে t - 4 × t - 2, t + 2 হবে = 0 হবে। ঠিক আছে, তাহলে t এর একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে, t = 4, t = 4 সেকেন্ড ভ্যালু পাই, কারণ এটা হবে না, কারণ এটা থেকে t = -2 হয়ে যাচ্ছে, তাহলে t = -2 সম্ভব না, তাহলে t = 4 সেকেন্ড পর সেই বি বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, এবার আমার কাছে চাইছে যে এই দূরত্বটা কত, এই যে এবি দূরত্বটা কত, এই যে এবি যে দূরত্ব সেটা হবে ux × t, তাহলে 10√3 × 4 মানে 40√3 মিটার। ঠিক আছে, 40√3 মিটার, এই দূরত্বটা হয়ে গেল 40√3 মিটার। যখন পড়বে তখন ওর বেগ কত, এই বি পয়েন্টে যখন পড়ছে তখন বেগ কত। প্রথমত ইউএক্সটা কোনো পাল্টায় না, ইউএক্সই থাকে। ভি ওয়াইটা বার করতে হবে। ভি ওয়াই সমান হচ্ছে ইউআই - জিটি। ইউআইটা হচ্ছে প্লাস জিটিও লিখতে পারি, কোনো ব্যাপার নেই। ইউআই হচ্ছে তোমার 10 মাইনাস জি এর মান হচ্ছে 10, আর টিটা হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর পড়ছে। তাহলে ভিওয়াই হয়ে গেল দেখো 10 - 40, তাহলে -30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভিওয়াইটা হয়ে গেল -30, ইউএক্সটা সেম আছে, তাহলে এখানে টোটাল যে বেগ, ফাইনাল যে বেগ, সেটা √2 ux² প্লাস vy²। ux হচ্ছে তোমার 10√3² 10√3 মানে হচ্ছে 300, তাহলে 300 প্লাস এর স্কোয়ার মানে 900, আর √1200 √1200 মানে 400 যদি ধার নিই তাহলে 20√3 মিটার পার সেকেন্ড। এইটি হচ্ছে তার ফাইনাল বেগ। এইখানে বেগ এই দিক বরাবর হয়, স্পর্শক বরাবর হয় সাধারণত। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এই অ্যাঙ্গেলটাও বার করতে পারবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও আমরা বার করতে পারবো। কী করে, যদি আমরা এটাকে আলফা বলি তাহলে tan আলফা সমান হচ্ছে vy/uy। vy যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 30, আর uy যেটা বেরিয়েছে ux vy/ux। vyটা হচ্ছে 30 আর uxটা হচ্ছে তোমার 10√3, তার মানে √3 হবে। ঠিক আছে, 0 0 কাটলো, 3/√3 মানে √3। সেখান থেকে আলফাটা আমরা বার করতে পারবো। আলফা সমান এখানে যেটা হবে sin 30 sin 60, আলফা সমান 60 ডিগ্রি। এখানে যেটা পড়বে তখন এর অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি।